ধ্যান করলে মস্তিষ্কের ভেতরে ঠিক কি ঘটে? একবার চোখ বন্ধ করে শান্ত হয়ে বসলে আমাদের মস্তিষ্ক বা ব্রেন কি সত্যিই কোনো ভৌতিক পরিবর্তন ঘটে, নাকি ধ্যান বা যোগ হলো স্রেফ মনকে শান্ত করার একটা মানসিক সান্ত্বনা মাত্র? হাজার হাজার বছর আগে আমাদের প্রাচীন উপনিষদ এবং মহর্ষি পতঞ্জলির যোগসূত্রে দাবি করা হয়েছিল গভীর ধ্যানের মাধ্যমে মানুষ তার চেতনার সর্বোচ্চ স্তরে অর্থাৎ সমাধিতে পৌঁছাতে পারে, যেখানে সময়, স্থান এবং শরীরের সমস্ত সীমা মুছে যায়। তখনকার দিনে হয়তো অনেকে এটাকে অলৌকিক শক্তি বা কোনো আধ্যাত্মিক গল্প বলে এড়িয়ে যেতেন। কিন্তু আজ আধুনিক যুগে দাঁড়িয়ে আধুনিক নিউরোসায়েন্স মানে স্নায়ুবিজ্ঞান যখন উন্নত সায়েন্টিফিক প্রযুক্তি দিয়ে ধ্যানরত মানুষদের মস্তিষ্ক স্ক্যান করা শুরু করলো, তখন বিজ্ঞানীদের চোখ পূর্ণরূপে কপালে উঠে গেল। আধুনিক বিজ্ঞান আজ স্বীকার করতে বাধ্য হচ্ছে যে প্রাচীন যোগীরা হাজার হাজার বছর আগে মস্তিষ্কের যে রহস্য জেনেছিলেন, বিজ্ঞান আজ ল্যাবরেটরিতে স্ক্যানার বসিয়ে ঠিক সেই সত্যগুলোকেই আবিষ্কার করছে। এবার প্রশ্ন হতে পারে, যোগশাস্ত্র আর আধুনিক নিউরোসায়েন্সের এই অদ্ভুত মিলটা ঠিক কোথায়? বা ধ্যানের সময় আমাদের মাথার ভেতরের নিউরন এবং ব্রেন ওয়েভস কি সত্যিই পরিবর্তন হয়? চলুন আজ সেই বিষয়ে বলা যাক। এই বিষয়টা বোঝার জন্য প্রথমে আমাদের আধ্যাত্মিক শাস্ত্রের মূল ভিত্তিটা সংক্ষেপে বুঝে নিতে হবে। আজকে আমরা যোগ বলতে বুঝি কেবল হাত পা নাড়ানো বা বিভিন্ন ধরনের আসন অভ্যাস করা, মানে শরীর চর্চা করা। কিন্তু প্রাচীন দর্শনে যোগ বলতে স্রেফ এটাই ছিল না। যোগ শব্দের আসল অর্থ হল যুক্ত হওয়া, অর্থাৎ মানুষের ব্যক্তিগত চেতনাকে পরম মহাজাগতিক চেতনার সাথে যুক্ত করা। মহর্ষি পতঞ্জলি তার কালজয়ী গ্রন্থ পতঞ্জলি যোগ সূত্রে যোগের 8টি ধাপ বা অষ্টাঙ্গ যোগের কথা বলেছেন। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। এগুলোকে একটু ভালো করে যদি লক্ষ্য করবেন আপনি, প্রথম 5টি ধাপ হচ্ছে আমাদের শরীর ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে আনার প্রস্তুতি, আর শেষের 3টি ধাপ মানে ধারণা, ধ্যান এবং সমাধি হলো পুরোপুরি মানুষের মস্তিষ্ক বা চেতনার খেলা। পতঞ্জলি যোগসূত্রের একদম শুরুতে একটি শ্লোক রয়েছে, যোগশ্চিত্তবৃত্তি নিরোধহা। সহজ অর্থটা হচ্ছে, আমাদের মনের ভেতরে বা মস্তিষ্ক সারাদিন হাজার হাজার অনিয়ন্ত্রিত চিন্তা ও অনুভূতির অনবরত যে ঢেউ আছড়ে পড়ছে, যাকে বলা হয় চঞ্চলতা বা চিত্তবৃত্তি, সেই চিন্তার তরঙ্গগুলোকে সম্পূর্ণ শান্ত, স্তব্ধ করে দেওয়াই হলো যোগের কাজ। আর দীর্ঘ সাধনার পর ধ্যান যখন সর্বোচ্চ স্তরে পৌঁছায়, তখন সাধক সমাধি লাভ করেন। শাস্ত্র বলে সমাধি এমন এক পরম চেতনা বা মানসিক অবস্থা যেখানে মানুষের ইগো মানে অহংকার, ভয়, সময়ের অনুভূতি এবং শারীরিক সীমাবদ্ধতা সম্পূর্ণরূপে মুছে যায়। তখন সে অনুভব করে সে মহাবিশ্বরই একটি অংশ, যেন সে মহাবিশ্বের সঙ্গে এক হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, মস্তিষ্কের ভেতরে কি এমন কেমিক্যাল বা স্ট্রাকচারাল পরিবর্তন ঘটে যার ফলে একজন মানুষ এই সমাধি বা পরম শান্ত অবস্থা অনুভব করে? আর এই বিষয়ে আধুনিক বিজ্ঞানী বা কি বলছে? বিজ্ঞান কিভাবে মাপল এই ধ্যানের শক্তি? দেখুন, বিংশ শতাব্দীর শেষ ভাগে এবং 21 শতকের শুরুতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড এবং উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের নিউরো সায়েন্টিস্টরা এক অভিনব গবেষণা শুরু করলেন। তারা হিমালয়ের প্রবীণ যোগী এবং দীর্ঘদিনের ধ্যান সাধকদের মাথায় ইইজি এবং এফএমআরআই মানে ফাংশনাল ম্যাগনেটিক রেজোনেন্স ইমাজিং স্ক্যানার বসিয়ে দিলেন। বিজ্ঞান দেখতে চেয়েছিল যখন একজন মানুষ গভীর ধ্যানে বসেন, তখন তার মস্তিষ্কের রক্ত প্রবাহ, ইলেকট্রিক্যাল সিগন্যাল এবং গঠনের ঠিক কি কি পরিবর্তন ঘটে। আসলে ডাক্তারি ভাষায় বিজ্ঞানে আগে একটা বিরাট ভুল ধারণা ছিল। চিকিৎসকরা ভাবতেন শৈশবের পর মানুষের মস্তিষ্কের গঠন নাকি স্থির হয়ে যায় আর তাকে পরিবর্তন করা যায় না। কিন্তু আধুনিক নিউরোসায়েন্সের সবচেয়ে যুগান্তকারী আবিষ্কার হলো নিউরোপ্লাস্টিসিটি। বিজ্ঞানী ডক্টর সারা লাজার তার গবেষণায় দেখালেন আমাদের মস্তিষ্ক কোনো স্থির পাথর নয়, এটি একটি নমনীয় অঙ্গ। আমরা প্রতিদিন যেমন চিন্তা করি বা অভ্যাস করি, আমাদের মস্তিষ্কের নিউরনগুলো সেই অনুযায়ী নিজেদের ভেতরে সার্কিট বা ওয়্যারিং নতুন করে বদলে ফেলে। এটাই হলো নিউরোপ্লাস্টিসিটি। গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন অন্তত 8 সপ্তাহ ধরে নিয়মিত 20 থেকে 30 মিনিট ধ্যান করেন, তাদের মস্তিষ্কের 2টি বিশেষ অংশে অবিশ্বাস্য পরিবর্তন ঘটে। প্রথমটা হলো প্রি ফ্রন্টাল কর্টেক্সের পরিবর্তন। এটি আমাদের কপালের ঠিক পেছনের ব্রেন মেমোরি, মানুষের যুক্তি, বুদ্ধি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আবেগ নিয়ন্ত্রণ এবং মনোযোগের মূল কেন্দ্র এটি।
নিয়মিত ধ্যানে এই অংশের ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার উল্লেখযোগ্যভাবে ঘন বা পুরু হয়ে যায়। অর্থাৎ ধ্যানে মানুষের বুদ্ধিমত্তা ও আত্মনিয়ন্ত্রণ সত্যি সত্যি বাড়ে। দ্বিতীয়টা হলো অ্যামিগডালা অংশের পরিবর্তন। এই অ্যামিগডালা আমাদের মস্তিষ্কের ভেতরে থাকা এমন এক ছোট অংশ যা ভয়, উদ্বেগ, রাগ এবং স্ট্রেস তৈরি করে, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ফাইট অর ফ্লাইট সেন্টার। নিউরোসায়েন্স দেখাচ্ছে নিয়মিত ধ্যানে এই অ্যামিগডালার আকার ছোট হয়ে যায় এবং এর হাইপার অ্যাক্টিভিটি কমে যায়। সহজ ভাষায় বলতে গেলে ধ্যান মানুষের ভয় ও দুশ্চিন্তা তৈরির ব্রেন সেলকে ছোট করে দেয় আর বুদ্ধি এবং শান্ত থাকার ব্রেন সেলকে বড় করে দেয়। আমাদের মস্তিষ্কের ভেতরে একটা অদ্ভুত নেটওয়ার্ক রয়েছে যা নিউরো সায়েন্টিস্টরা বলেন DMN, ডিফল্ট মোড নেটওয়ার্ক। আপনার যখন কোনো কাজ থাকে না, আপনি যখন ফাঁকা বসে থাকেন, তখন আপনার মাথা কি করে জানেন? অতীত নিয়ে আফসোস করে বা ভবিষ্যৎ নিয়ে অহেতুকি দুশ্চিন্তা করে না। কখনো আপনি খেয়াল করে দেখবেন, চুপচাপ বসে থাকলেও আমাদের মাথা যেন একা একাই অতিরিক্ত কথা বলতে থাকে। বিজ্ঞানের ভাষায় একেই বলা হয় মানকি মাইন্ড বা DMN অ্যাক্টিভিটি। নিউরোসায়েন্স প্রমাণ করছে যখন একজন মানুষ ধ্যানে বসে তখন তার মস্তিষ্কের এই ডিফল্ট মোড নেটওয়ার্ক বা DMN এর হাইপার অ্যাক্টিভিটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর ফলে রক্তে কোর্টিসল বা স্ট্রেস হরমোনের মাত্রা এক ধাক্কায় বহু নিচে নেমে যায়। ব্রেন থেকে নির্গত হতে শুরু করে ডোপামিন, সেরোটোনিন, যা আমাদের মনকে এক অনাবিল আনন্দ ও প্রশান্তিতে ভরিয়ে দেয়। এই যে কিছুক্ষণ আগেই বললাম পতঞ্জলি যোগসূত্রে থাকা সেই শ্লোকের কথা, যোগশ্চিত্তবৃত্তি নিরোধঃ, অর্থাৎ মনের অহৈতুকী চিন্তার স্তব্ধ করা। আর এটাকে নিউরোসায়েন্স DMN বন্ধ হওয়া বলে উল্লেখ করেছে। আসলে ব্যাপারটা একই, শুধু নাম বদলে গেছে। এবার আসা যাক আমাদের আলোচনার সবচেয়ে আকর্ষণীয় অংশে। আমাদের মস্তিষ্ক প্রতিনিয়ত ইলেকট্রিক্যাল তরঙ্গ বা ফ্রিকোয়েন্সি নির্গত করে। EEG মেশিনে এই তরঙ্গগুলিকে মূলত 5টি ভাগে ভাগ করা হয়, আর এই 5টি তরঙ্গ কিন্তু পতঞ্জলি যোগশাস্ত্রের ধাপগুলোর সাথে অবিকল মিলে যায়। আসলে এই মিলটা একটু সহজভাবে বুঝে নিই। প্রথমটা হলো বিটা ওয়েভ। আমরা যখন জেগে থাকি, অফিসের কাজ করি, চিন্তা করি বা স্ট্রেসে থাকি, তখন ব্রেনে বিটা ওয়েভ সক্রিয় হয়ে চলে। এটা হলো মনের অস্থির ও চঞ্চল রূপ। পতঞ্জলি ভাষায় একে বলা হয় সাধারণ চিত্তবৃত্তি। দ্বিতীয়টা হলো আলফা ওয়েভ। আপনি যখন চোখ বন্ধ করে গভীর শ্বাস নেন, মন শান্ত হতে শুরু করে, তখন ব্রেন বিটা থেকে আলফা ওয়েভে নেমে আসে। যোগশাস্ত্রে এটিকে বলা হয়েছে ধারণা, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট বস্তুতে মনকে ধরে রাখার প্রথম ধাপ। তৃতীয়টা হলো থিটা ওয়েভ। এটি হলো আদো ঘুম আদো জাগরণ, এক চরম অবচেতন এবং ক্রিয়েটিভ স্তর। সাধারণ মানুষ কেবল গভীর ঘুমের স্বপ্নে এই তরঙ্গে পৌঁছায়, কিন্তু একজন যোগী জেগে থেকেই নিজের ব্রেনকে থেটা ওয়েভে নিয়ে যান। এটি হলো যোগশাস্ত্রের ধ্যান অবস্থা, যেখানে মস্তিষ্ক নিজের ক্ষত নিজে নিরাময় করতে শুরু করে। 4 নম্বরটা হলো ডেল্টা ওয়েভ। আমাদের স্বপ্নহীন গভীর ঘুমের সময় ব্রেনে এই ডেল্টা ওয়েভ থাকে, শরীর তার সমস্ত এনার্জি পুনর্গঠন করে। আর 5 নম্বর হলো গামা ওয়েভ। গবেষণার সবচেয়ে বড় চমকটা ছিল এইখানেই। বিজ্ঞানীরা ভেবেছিলেন ধ্যানে বসলে হয়তো ব্রেনের তরঙ্গ কেবল ধীর বা শান্ত হয়ে যায়, কিন্তু তিব্বতী লামা ও উচ্চমার্গের যোগীদের ব্রেন স্ক্যান করতে গিয়ে গবেষকরা দেখলেন যখন তারা গভীর সমাধি বা চরম চেতনার স্তরে পৌঁছান, তখন তাদের মস্তিষ্ক হঠাৎ করে প্রচণ্ড ফ্রিকোয়েন্সির গামা ওয়েভ নির্গত হতে শুরু করে। আর এই গামা ওয়েভটা হলো মস্তিষ্কের সবচেয়ে উচ্চতম ফ্রিকোয়েন্সি। যখন ব্রেনের সমস্ত অংশ একসাথে নিখুঁত ছন্দে কাজ করতে শুরু করে, তখনই কেবল এই গামা ওয়েভ তৈরি হয়। বিজ্ঞানীরা দেখলেন গামা ওয়েভের এই অবস্থায় পৌঁছালে মানুষের মস্তিষ্কে সময়ের চেতনা হারিয়েছে। মানুষ নিজের আমি বা অহংকে ভুলে পুরো মহাবিশ্বের সাথে একাত্মতা অনুভব করে। আর পতঞ্জলি যোগসূত্রে এই পরম অবস্থাকে 1000 বছর আগে নাম দেওয়া হয়েছিল সমাধি। ভাবতে পারছেন কত ডিটেইল, কত ডিপথ বিষয়গুলো। যে অবস্থাকে আধুনিক বিজ্ঞান আজ কোটি টাকার স্ক্যানার দিয়ে গামা ওয়েভ সিঙ্ক্রোনাইজেশন বলছে, আমাদের প্রাচীন ঋষিরা গভীর আত্ম অনুসন্ধানের মাধ্যমে তাকেই সমাধি বলে বর্ণনা করে গেছেন। সুতরাং পুরো আলোচনা থেকে আজ আমরা ঠিক কি শিখলাম? ধ্যান বা যোগ কিন্তু কোনো বিশেষ ধর্ম, অলৌকিক ক্ষমতা বা সির্ফ একটা প্রাচীন কুসংস্কার নয়। যোগ হলো আমাদের মস্তিষ্ক চেতনাকে হ্যাক করার সবচেয়ে উন্নত এবং
প্রাচীন বায়োলজিক্যাল সায়েন্স, যেখানে আজকের আধুনিক বিজ্ঞান কোটি কোটি ডলার খরচ করে কোয়ান্টাম নিউরোসায়েন্স এবং ব্রেন স্ক্যানার দিয়ে যা প্রমাণের চেষ্টা করছে, আমাদের প্রাচীন মুনি ঋষিরা হাজার বছর আগেই বুঝেছিলেন যে মানুষের পরম ক্ষমতা এর কোনো গ্যাজেটে লুকিয়ে নেই, তা লুকিয়ে রয়েছে আমাদের ভেতরের এই মস্তিষ্কে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা ইউটিউব নিয়ে নতুন কিছু ভাবছি, যেখানে স্পেশাল 4 থেকে 5টা আমাদের ডকুমেন্টারি ভিডিও থাকবে। আর এই ভিডিওগুলো একান্তই আপনারা ইউটিউবে দেখতে পারবেন সনাতন ধর্ম সম্পর্কে। আমরা টার্গেট নিয়েছি যদি আমাদের ইউটিউবে মোটামুটি 100K মানে 1 লক্ষ সাবস্ক্রাইবার হবে তবে থেকে আমরা এই কাজ শুরু করব। তাহলে অবশ্যই আপনি ইউটিউবে চলে যান আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে, এবং আমাদের সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে আসুন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।